সবাইকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে এসেছি আমি আর তাহির, আমরা দুইজন। আমরা আপনাদের সামনে আজকে একটা ভর্তা প্রেজেন্ট করব, সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। তো চলেন দেখি এই ইলিশ মাছের লেজ ভর্তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা নিয়েছি ইলিশ মাছ, এটা পরিমাণ মতো আপনার যেভাবে ভালো লাগে। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, তেঁতলিয়ে নিয়েছি, এবং এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, যেটা থেতলিয়ে নিয়েছি, আর এখানে আস্তা কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো চলেন আমি কিভাবে ভর্তাটা বানাই সেটা দেখাই। প্রথমে আমি মরিচটা এখানে দিয়ে দিব, এটা অলরেডি থেতলানোই আছে। আর কিছু শুকনো মরিচ আমি এখানে নিব। ওয়েট মামা ওয়েট, ওকে। এখানে আপনি মরিচগুলোকে যত সুন্দর করে ভেঙে নেবেন, ভর্তাটা খেতে ঠিক ততটাই মজা লাগবে। আমি একটু ঝাল বেশি খাই, সবাই বলে, তো আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি। আমি একটু লবণ নিয়ে নিব, লবণ অল্প নেব কারণ আমার মাছে অলরেডি লবণ ছিল। একটু পরে দাও, দাঁড়াও, আবার লাগবে তখন দিবে আমাকে, ওকে। আমি এই পেঁয়াজটা যে থেতলে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিব। ওয়েট মামি ওয়েট, ওকে ওকে ওয়েট ওয়েট ওয়েট, আমি করতে ওকে। এটার যে কি সুন্দর একটা স্মেল আসতেছে, এটা আপনি বিশ্বাস করতে পারবেন না যে স্মেলটা এত সুন্দর আসতেছে। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে সরিষার তেল। মামি হাতটা একটু সরাবে, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ মামি। তাহির আমাকে অনেক হেল্প করতেছে, তাহিরও সুন্দর রান্না করতে পারে। এখন আপনি ভর্তাটাকে সুন্দর করে চটকে নেবেন। ইয়েস, ভর্তা বানাচ্ছি আমরা। আমরা কি ভর্তা বানাচ্ছি মাম্মি? ইলিশ মাছ ভর্তা। এখন আমি এটার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিব। না, তুমি এটা দিয়ে দাও। ওয়েট মাম্মি, আমি বানাই দিতেছি। কি যে সুন্দর একটা স্মেল আসতেছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন, আমি 100% শিওর আপনাদের ভালো লাগবে। আমার ভর্তাটা বানানো শেষ, এখন আমি এই বাটিটাতে প্রেজেন্ট করব। ওকে, থ্যাংক ইউ। এই ছিল আমার তাহিরের সাথে ইলিশ মাছের লেজ ভর্তা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।